হে গাইস, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার। আমি শ্যাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজ আমরা যে গানটা শুনবো সেটা একটু পুরনো। আমার মনে হচ্ছে যেন ভিডিও কোয়ালিটি দেখে মনে হলো আমি পুরো গান শুনিনি, জাস্ট প্রথমটুকু মিউজিক পার্টটা শুনলাম। তো সেখানে আমার দেখে যেটা মনে হলো সেটা হচ্ছে যে বেশ পুরনো একটা গান, এবং উত্তর খুঁজছি দক্ষিণে ইন্দালো ব্যান্ডের একটা গান একান্ত গোলাপ। তোমাদের ভীষণ রিকোয়েস্ট এসেছিল এই গানটা নিয়ে। আশা করছি ভালো লাগবে তোমাদের এবং আমারও ভীষণ। তো এতদিন ধরে যে সমস্ত চলছে, কারণ তারপরে আর বলতে পারছি না যে কীরকম লাগবে। আশা করি আমি ভালোই লাগবে। তো যাই হোক, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। Hosting. Gio. তোমার দিন কেটে যাক কবিতায় চিরচেনা বিষণ্ণতায় তুমি তোমার তোমার রাত কবিতা শুধু তোমার আমার দিন কেটে যাচ্ছে না কবিতায়, কোথাও কেউ নেই তাতে কি আসা যায়। আমি আমার একান্ত প্রিয় আমার রাত তবে থাকছে না শূন্যতায়।
অসাধারণ। ওকে, আর একটা মাস্টারপিস, মানে এত অসাধারণ গান শুনছি, আর আজকেরটা অন্যদের থেকে আলাদা লেভেলের, মানে সব গান সবকটাই ভালো, কিন্তু এইটা যেটা যাচ্ছিল 80s-এর ইন্ডিক যেটা মিউজিক ছিল সেই ঘরানার আমার মনে হলো। এবং এত ফার্স্ট রিদিমের গান, এত ভালো মানে সিনেমাটোগ্রাফি, পুরোটাই 80s-এর ওই সময়কার সঙ্গে মিলে যায়। একটা তখন যে একটা স্কুল বয় যে ওয়াকম্যান কানে দিয়ে শুনতে শুনতে যাচ্ছে, সেই ফিলটা এনে দেয়। আর লিড সিঙ্গারের নাম আমি এখানে দেখতে পেলাম না, কে রয়েছে আমি জানি না, তবে কোরাস থেকে শুরু করে লিড সিঙ্গার অসাধারণ। যে ফিলটা আসছিল রে ভাই ভেতরে, মানে অনেকেই হয়তো সেই ফিলটা পায় না, আমি জানি না পাই কি না পাই, কিন্তু আমার ভেতরে যে ফিলটা আসছিল সত্যি একটা 90s-এ আমি পৌঁছে গিয়েছি টাইম ট্রাভেল করে, এবং সেখানে সকালবেলার রাস্তা দিয়ে মানে মানুষজন নেই, সেখানে ওয়াকম্যান কানে দিয়ে আমি হাঁটছি বা দৌড়াচ্ছি, জগিং করছি, এই ধরনের দুই পাশে গাছ রয়েছে, এই ফিলটা চলে আসছিল। আর বাকি লিরিক্স সম্বন্ধে কিছু বলার নেই, জুবের হাসানের লিরিক্স লেখা, বাংলাদেশের ব্যান্ডের লেখার যে মাত্রাটা, সেটা তো আগেই আমি বলেছি যে এই ধরনের লেখা আমি বর্তমান মানে ফিল্ম জগতে তো নেই, বর্তমানেও অনেক ব্যান্ডেও আমরা পাই না সেটা, কিন্তু এটা আমার মনে হয় ইন্ডালো অনেক পুরনো ব্যান্ড, তোমরা জানিও, কারণ এখানে ইন্ডালোর আমি এই যে গানটা নিয়েছি এটা কিন্তু ইন্ডালোর যে ইয়ে রয়েছে, পেজ রয়েছে, সেখান থেকেই নেওয়া, কিন্তু এখানে ডিটেলস কিছু দেওয়া নেই তাদের সম্বন্ধে। তো সেই জন্য আমি বলতে পারলাম না, অফিসিয়াল মিউজিক ভিডিও যদিও, তো সেখানে লিড সিঙ্গারের আমি নামটা পেলাম না, তবে অসাধারণ লাগলো, মানে প্রকাশ করা যায় না, এতটাই ভালো লেগেছে। প্রত্যেকটা কণ্ঠ, প্রত্যেকটা মিউজিক অ্যারেঞ্জমেন্ট, এবং ওই যে বললাম 80s 90s-এর যে ব্যাপারটা ছিল, পুরোটাই ওয়েস্টার্ন একটা ফিল আসছিল 80s-এর সময়ে, বিশেষ করে গানের সাথে সাথে সিনেমাটোগ্রাফি যেটা ছিল, অফ মানে পুরো ম্যাচ করে গিয়েছে, কোথাও খামতি আমার লাগেনি। আর এই জন্যই আমার মনে হয়েছিল ভিডিওটা দেখে যে বেশ পুরনো কোনো গান হবে, হয়তো 20-30 বছর আগেকার, কিন্তু আমি জানি না, এটা যেহেতু আমি দেখতে পাচ্ছি না, 1 মাস আগের এখন দেখছি যে আপলোড করা, তো তোমরাই জানিও 1 মাস আগে যেহেতু আপলোড, তাহলে নতুনই হবে, কিন্তু আমার মনে হয়েছে যেহেতু গানটা পুরনো ধাঁচে করা, সেই জন্য আমার মনে হয়েছে যেন ওই সময়ের দিকে, অতটা পুরনো না হলেও অন্তত মিনিমাম 15-20 বছর আগে হয়তো বা এই গানটা তৈরি হয়েছে, কিন্তু এখন দেখছি 1 মাস আগে এটা আপলোড করা রয়েছে। তো কাইন্ডলি একটু জানিও, এবং ইন্ডালোর আরও তোমাদের বেস্ট কোনো গান জানা থাকলে অবশ্যই বলবে, কারণ আমার ভীষণ পছন্দ হয়ে গেছে ইন্ডালো, এবং আরও গান তাদের দেখতে চাই, শুনতে চাই। সত্যি ধারণা ছিল না বাংলাদেশের ব্যান্ডের যে ঐতিহ্য রয়েছে, যেটা সর্বব্যাপিতা রয়েছে, বিভিন্ন দিকের যাওয়ার যে ক্ষমতা রয়েছে, সেইটা আমি আস্তে আস্তে বুঝতে পারছি। এতদিন তোমরা সাজেস্ট করোনি, এখন সেই সাজেশনগুলো আসছে, আর আমি দেখছি, ভীষণ ভীষণ অবাক হয়ে যাচ্ছি। যাই হোক, খুব ভালো লেগেছে, আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে জানাবে, সাথে একটা লাইক। তো আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন।